আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। সব দেশই দল ঘোষণা করেছে, বাংলাদেশেও দল ঘোষণা করেছে। এখন আমার আপত্তিটা এই জায়গায় যে টপ 5-এ খেলার মতো একজন প্লেয়ার, যোগ্য প্লেয়ার, সে বাংলাদেশ দলে নেই। আমি প্রবাসে আছি, ভালো কথা। প্রবাসে যারা আছে সবারই একটা চাওয়া যে একজন ক্রিকেটার যার নাম না বললেই নয়, মেহেদী হাসান মিরাজ, উনি এরকম যোগ্য প্লেয়ার, এটা সারা বাংলাদেশের সবারই জানা। ক্রিকেট বিশ্লেষক যারা আছে, যারা দায়িত্বে বসে আছে বিসিবির, তারাও জানে। কিন্তু আমার যতটুকু মনে হয়, এই প্রবাসীদের যতটুকু মনে হয়, বস যিনি আছেন নাজমুল হাসান পাপন, ওনাকে আমরা রিকোয়েস্ট করতেছি, আকুল আবেদন করতেছি, উনি যদি একটু বুঝেন, অন্য কারো কথা না শুনে অন্ততপক্ষে মেহেদী হাসান মিরাজ ভাইকে কি দলে নেওয়া উচিত। আমাদের মনে হয় দলে নেওয়া উচিত। কেন? দলের জন্য একমাত্র মন থেকে মেহেদী হাসান মিরাজ ভাই চায় যে এই খেলাটা জিতে যাই, এই খেলাটা এইভাবে হইলে ভালো হয়, ওইভাবে হইলে ভালো হয়। তো আমরা তাকে অনেক ভালোবাসি। তো যদি বিসিবি বস নাজমুল হাসান পাপন উনি যদি না পারেন, তাহলে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন ইমিডিয়েটলি 25 তারিখ পর্যন্ত সময় আছে, তো 25 তারিখের মধ্যেই যেন ব্যবস্থা করে মেহেদী হাসান মিরাজ ভাইকে দলে অন্তর্ভুক্ত করে। এমনিতেই তো আমাদের হৃদয় ভেঙে গেছে, মর্মাহত আমরা। এই 15 জন সদস্য, এর মধ্যে 2 জন এক্সট্রা, এরপরও মেহেদী হাসান মিরাজ ভাই নাই। তিনি এত খারাপই খেলেন তিনি। যারা আমার ভিডিওটা দেখবেন তারা কমেন্টে বলে যাবেন মেহেদী হাসান মিরাজ ভাই কি অযোগ্য নাকি যোগ্য।